গুরকিরাত সিং মান মুম্বাই সিটি এফসির একজন খেলোয়াড়, আর এই খেলোয়াড়টিকে ইস্টবেঙ্গল টিম প্রবলভাবে চাইছিল। তো ফাইনালি এই খেলোয়াড়টি সই করে দিল। তা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করব আশুতোষ মেহতা, যাকে লাস্ট ইয়ার তোমরা ফুটবল খেলতে কোনো জায়গায় দেখোনি, আই লিগেও দেখোনি আর আইএসএলেও দেখোনি, কারণ তিনি 1 বছরের ব্যান খেয়েছিলেন। আর তার ব্যান কিন্তু এই বছর মানে 2024 জুন মাসে উঠে যেতে চলেছে। আর তাকে দেখা যাক কোন ক্লাব নিতে ইন্টারেস্টেড দেখায়, কারণ তার পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল। তিনি হয়তো ব্যান হয়ে গেছিলেন, বাট তিনি নিজে দাবি করছেন তিনি রেগুলার প্র্যাকটিসের মধ্যে ছিলেন। তো দেখা যাক কোন ক্লাব তার উপর ভরসা দেখায় যে তাদের ক্লাবের হয়ে খেলার জন্য। তো সেটাই এখন দেখার। তো এইবার যে খবরটি বলবো ইস্টবেঙ্গলের কথা। ইস্টবেঙ্গল কিন্তু একজন খেলোয়াড় হায়দ্রাবাদ এফসির মাকান ছোটে, তার উপর খুব ইন্টারেস্টেড দেখাচ্ছে তাকে নেবার জন্য। এই মাকান ছোটে জানো আগের বছর ছিল এফসি গোয়াতে, আর এই বছর খেলছিল হায়দ্রাবাদ এফসিতে, বাট হায়দ্রাবাদ এফসিতে কিন্তু ঠিকঠাক গেম টাইম তিনি পাচ্ছিলেন না। আর তার খেলা কোয়ালিটি কেমন যারা আইএসএল আমরা দেখি তারা মোটামুটি সব জানি। তো এই খেলোয়াড়টি যদি ইস্টবেঙ্গলে আসে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু অনেকটাই উপকৃত হবে। খুব একটা স্কিলফুল আর সঙ্গে স্পিডি একজন খেলোয়াড়। তো দেখা যাক ফাইনালি এই ডিলটা কত দূর অবধি এগোয়, বাট ইস্টবেঙ্গল কিন্তু প্রবলভাবেই খেলোয়াড়টিকে চাইছে। এবার বলবো চেন্নাইন এফসির কথা। চেন্নাইন এফসির খেলোয়াড় যেন গোলকিপার দেবজিৎ মজুমদার, তিনি কিন্তু এই বছর ইস্ট বেঙ্গলে সই করে দিয়েছে। তো তার জায়গায় একটা গোলকিপার কমে গেছে। তো তারা এবার মুম্বাই সিটি এফসির গোলকিপার মোহাম্মদ নওয়াজকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে। বলে রাখি এই বছর এখনও অবধি চেন্নাই সিটি এফসি তারাই কিন্তু ট্রান্সফার মার্কেটে ঝড় তুলেছে। আর এই মোহাম্মদ নওয়াজ মুম্বাই সিটি এফসিতে খেলছিলেন, বাট তিনি মেন গোলকিপার ছিলেন না, সেকেন্ড গোলকিপার ছিলেন। তো জানোই প্রত্যেকটা গোলকিপার ফার্স্ট চয়েস হতে চেষ্টা করে, বাট তিনি যেহেতু পাচ্ছিলেন না, তো তার জন্যই তিনি হয়তো ক্লাব বদল করে নিয়েছে। বর্তমানে তিনি চেন্নাইয়ের সঙ্গে কিন্তু চুক্তি করে নিয়েছে। নেক্সট মরশুম মানে নতুন মরশুমে কিন্তু আমরা মোহাম্মদ নওয়াজকে চেন্নাইয়ের হয়ে খেলতে দেখতে পারি। এবার যে খবরটি বলবো যে ইস্টবেঙ্গল টিম চেন্নাইয়ের কিন্তু একজন আবার খেলোয়াড় কিনতে চলেছে। মানে চেন্নাই পুরো টিমটা নতুন করে তৈরি করছে বটে, বাট তাদেরও কিছু প্লেয়ার কিন্তু বেরিয়ে যাচ্ছে। একজন হচ্ছে নিনথই মিথই। এই খেলোয়াড়টিকে মহেশের ভবিষ্যতের খেলোয়াড় হিসেবে কিন্তু বলা হচ্ছে ইস্টবেঙ্গলে। তাকে 3 বছরের ডিলে ইস্টবেঙ্গল টিম সই করাতে চায়। আর এই নিনথই মিতে এই বছর আইএসএলের টিম আছে, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোলও করেছিলেন। তো দেখা যাক এই ডিলটা কতটা সাকসেসফুল হয় ইস্টবেঙ্গলের জন্য। যদি এই ডিলটা ডান হয় তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের রিজার্ভ বেঞ্চ বলো বা মেন স্কোয়াড বলো সেখানে কিন্তু অনেকটাই স্ট্রং হয়ে যাবে। কারণ এই বছর ইস্টবেঙ্গল এফসি যে এলিট যে লিগ আছে সেখানকার প্লে অফ ম্যাচ খেলবে। যদি সেখানেও যদি ব্যর্থ হয় তাহলে তারা কিন্তু এফসি কাপের যে চ্যালেঞ্জ লিগ আছে তো সেখানে কিন্তু খেলবে, মানে মোটামুটি এফসিতে তারা থাকবেই। তো সেখানে ভালো টিম তৈরি করতে হবে, তো স্বাভাবিক অনেক খেলোয়াড় দরকার। এবার বলবো গুরকিরাত সিং কথা। গুরকিরাত সিংয়ের কথা বলি যে তিনি কিন্তু ইস্টবেঙ্গলে সাইন করেননি, তিনি অ্যাকচুয়ালি সাইন করেছে চেন্নাইন এফসিতে। গত বছর থেকেই চলছিল যে চেন্নাই আর ইস্টবেঙ্গল দুজনেই তাকে চাইছিল, বাট ফাইনালি চেন্নাই কিন্তু এই রেস জিতে যায় আর এই গুরকিরাত সিংকে তারা সাইন করিয়ে নেয়। তো গুরকিরাত মুম্বাই সিটি এফসিতে ঠিকঠাক চান্স পাচ্ছিলেন না, অ্যাকচুয়ালি বিক্রম প্রতাপ সিং বেশি চান্স পাচ্ছিলেন, আর তার চান্স পাওয়া স্বাভাবিক কারণ তিনি তার পারফরমেন্সটাও করছিলেন। তো এবার দেখা যাক গুরকিরাত সিং চেন্নাই টিমে সাইন করেছেন, তিনি এখানে যদি প্লেইং ইলেভেনে মানে মেন প্লেইং ইলেভেনে তিনি থাকেন কি না, ডেলি বেসিস চান্স পায় কি না সেটা দেখার। আর যদিও পায় সেটা কতটা তার কাজে লাগে।